শ্রীকৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমি এবং আমার মেয়ে গীতার 4th অধ্যায় শ্লোক এবং এর থেকে আলোচনা করব। আমরা মা মেয়ে এই বলতে পারেন প্রথমেই আজকে আমরা লাইভে আসছি। গীতা পাঠ করি সাধারণত, কিন্তু এভাবে করা হয়নি। ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সবাইকে আমার প্রণাম নিবেদন করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভাগবত গীতা 4th অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্ততে যোগং প্रोक्तवानमहं व्ययं विवस्तानमनविप्लाः मनोदीक्षा कविर्भुर्ब्रवीत्। অর্জুন, আমি এই অবিনাশী যুগ কল্পের আরম্ভে বিভূষণ অর্থাৎ সূর্যদেবকে বলেছিলাম। বিভূষণ মনুকে এবং মনু ইক্ষাকুকে বলেছিলেন। শ্রীকৃষ্ণ কে ছিলেন? একজন যোগী তত্ত্বস্থিত মহাপুরুষই এই অবিনাশী যুগকল্পের আরম্ভে অর্থাৎ ভজনের আরম্ভে বিভূষণ অর্থাৎ যে নির্দিষ্ট এরূপ প্রাণীর প্রতি বলেন, অর্থাৎ শ্বাসে সঞ্চার করে দেন। এই স্থানে সূর্য প্রতীক স্বরূপ, কারণ শ্বাসে ওই পরম প্রকাশ স্বরূপ বিদ্যমান এবং ওই রূপে তার প্রকাশ উপলব্ধি করা বিধেয়। বাস্তবিক প্রকাশদাতা অর্থাৎ সূর্য সেই স্থানে আছেন। এই যুগ অবিনাশী। শ্রীকৃষ্ণ বলেছিলেন এর আরম্ভের নাশ নেই। এই যুগ একবার আরম্ভ করে দিলে পূর্ণত্ব প্রদান করে শান্ত হয়। দেহের কল্প ঔষধের দ্বারা হয়, কিন্তু ভজনের দ্বারা আত্মার কল্প হয়। ভজনের আরম্ভই আত্মকল্পের আদি। এই সাধন ভোজন ও মহাপুরুষের কৃপা লাভ করেই করা সম্ভব। মোহ নেশায় অচেতন আদিম মানুষ, যাদের মধ্যে ভজনের সংস্কার নেই, যোগ বিষয়ে যারা কোনোদিন চিন্তা পর্যন্ত করেনি, এই ধরনের মানুষও মহাপুরুষের দর্শন মাত্র। তার বাণী শুনে কিন্তু সেবা সান্নিধ্য করলে যুগের সংস্কারও তাদের মধ্যেও সঞ্চার হয়। তুলসীদাস বলছেন,
যে ছুতে প্রভু জিন প্রভু হেরে এই সব ভয়ে পরম পদযুগ। শ্রীকৃষ্ণ বলেছেন, এই যুগে আমি আরম্ভে সূর্যকে বলেছিলাম, মহাপুরুষের দৃষ্টি নিক্ষেপ মাত্র এই যুগের সংস্কার শ্বাসে সঞ্চার করে দেন। সকলের হৃদয়ের স্বয়ং প্রকাশ, সবস পরমেশ্বরের নিবাস। শ্বাসের উদের দ্বারা এই প্রাপ্তির বিধান। শ্বাসের সঞ্চারে সৃজন হল সূর্যের প্রতি বলা। সময় হলে এই সংস্কারের স্ফুরণ মনে হয় মনের প্রতি। এই হল সূর্যের বক্তব্য। एवं परम्परा प्राप्तमिमं राजश्च सहकालेन हो महताय नष्ट परन्तपा। এইরূপ কোন মহাপুরুষ দ্বারা সংস্কারভূত পুরুষের শ্বাসে, শ্বাস থেকে মনে, মন থেকে ইচ্ছায় এবং ইচ্ছা প্রবল রূপ ধারণ করে। ক্রিয়াশীল আচরণের মধ্য দিয়ে এই যোগ ক্রমশ উত্থান করতে করতে রাজস্ব স্তরে পৌঁছায়। সেই অবস্থায় গিয়ে প্রকাশমান হয়। এই স্তরে সাধকের মধ্যে ঋদ্ধি সিদ্ধায়ের সঞ্চার হয়। সেই যোগ এই মহৎপূর্ণকালে এই দেহে প্রায় নষ্ট হয়ে যায়। এই সীমারেখা কিভাবে পার করা যায়? তাহলে কি এই বিশেষ স্তরে পৌঁছে সকলেই নষ্ট হয়ে যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, যিনি আমার আশ্রিত, আমার প্রিয় ভক্ত, অনন্য সখা, তিনি নষ্ট হন না। सोऽयं मायाते प्रोक्तो पुरातन भक्तः सखा चेतिरः संहतदुत्तमम्। এই পুরাতন যোগ আমি এখন তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা। এই যোগ উত্তম ও রহস্যপূর্ণ। অর্জুন ভক্ত শ্রেণীর সাধক ছিলেন, রাজস্বী স্তরের ছিলেন, যেখানে ঋদ্ধি সিদ্ধায়ের লোভে সাধক নষ্ট হয়ে যায়। এই স্তরীয় যোগ কল্যাণের মুদ্রাতে থাকে, কিন্তু প্রায় সাধক এসে স্তরিত হয়ে যায়। এইরূপ অবিনাশী কিন্তু রহস্যময় সম্বন্ধে কৃষ্ণ অর্জুনকে বললেন, কারণ অর্জুন নষ্ট হবার অবস্থায় ছিলেন। কেন বললেন? এই জন্য যে তুমি আমার ভক্ত, অনন্যভাবে আমার আশ্রিত, প্রিয় এবং সখা। অধ্যায়ের আরম্ভের আগে ভগবান বলেছেন এই অবিনাশী যুগ সম্বন্ধে। কল্পের আরম্ভে প্রথমে আমি সূর্যকে বলেছিলাম। সূর্যের কাছ থেকে মনু এই গীতাই লাভ করেছিলেন। মনু একে নিজের স্মৃতিতে রেখেছেন। মনুর কাছ থেকে এই স্মৃতি ইক্ষাকে লাভ করেছিলেন, যা ক্রমশ রাজস্বীগণ লাভ করেছিলেন। কিন্তু এই মহত্বপূর্ণ কালে যোগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই পুরাতন স্মৃতি জ্ঞান সম্বন্ধে ভগবান অর্জুনকে বলেছিলেন, সারাংশ হল মনু, যে জ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞানই হল গীতাশাস্ত্র। अर्जुनुवाच अपरं भवतु जन्म परं जन्म विवस्तुत् कथानेतद्विजनीयं तमद्य प्रत्यवानिति। ভগবান আপনার জন্ম অপয়ম, মানে এখন হয়েছে। আমার মধ্যে শ্বাসের সঞ্চার বহু আগে হয়েছিল। এই যোগ সম্বন্ধে ভজনের আদিতে আপনি বলেছিলেন, তা কি করে বুঝব? এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, श्रीभगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तन्नहं वेद सर्वाणि न तं विद्धा परन्तपा। অর্জুন, আমার এবং তোমার এর পূর্বে বহুবার জন্ম হয়েছে। হে পরন্তপু, আমি শেষে করে জানি, কিন্তু তুমি তা জানো না। সাধক জানে না, স্বরূপস্থ মহাপুরুষ জানে। যিনি অব্যক্ত রূপে স্থিত তিনি জানেন। তাহলে আপনি আর সকলের মতো জন্মগ্রহণ করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, স্বরূপ লাভ এবং দেহ লাভ এক নয়। আমার জন্ম এই চোখে দেখা সম্ভব নয়। আমি অজন্মা, অব্যক্ত, শাশ্বত হয়েও একজন দেহে আধার যুক্ত।
দেহ থাকতে সেই পরম তত্ত্বের স্থিতি লাভ সম্ভব, কিন্তু লেশমাত্র ত্রুটি থাকলেও জন্মগ্রহণ করতে হয়। অর্জুন এখন শ্রীকৃষ্ণকে নিজের মতোই দেহধারী বলে মনে করেছেন। তিনি অন্তরঙ্গ প্রশ্ন করলেন, আপনার জন্ম কি অন্য সকলের মতো হয়েছে? আপনিও দেহগুলি যেভাবে উৎপন্ন হয় আপনি সেইভাবেই জন্মগ্রহণ করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, अजःपि सन्नव्याप्ता भूतानामीशरःपि सन् प्रकृतिं समधिष्ठाय सम्भवं मत्तमायया। আমি বিনাশরহিত, জন্মরহিত এবং সমস্ত প্রাণীর প্রাণবায়ু সঞ্চালিত হয়ে স্বীয় প্রকৃতিকে বশীভূত করে আত্মমায়া দ্বারা আবির্ভূত হই। একটি মাত্র মায়া ও বিদ্যা যা প্রকৃতিকে বিশ্বাস এনে দেয়, যা নিজ এবং অধর যুগের কারণ। অন্যটি আত্মমায়া, যা আত্মতত্ত্বকে জানবার সুযোগ এনে দেয়, স্বরূপকে জন্ম দেয়। একই বলে যুগমায়া, যার থেকে পৃথক ও শাশ্বত স্বরূপের যুক্ত করে মিলন করিয়ে দেয়। সেই আত্মিক প্রক্রিয়া দ্বারা আমি স্বীয় ত্রিগুণ শক্তি বশীভূত করে আবির্ভূত হই। প্রায় লোকে বলে যে ভগবানের অবতার যখন হবে তখন দর্শন করব। শ্রীকৃষ্ণ বললেন, এমন কিছু হয় না যে অন্য কেউ দেখতে পাবে। যুগম সাধনা দ্বারা আত্মমায়া নিজের জীবনময়ী প্রকৃতিকে সবশ করে আমি ক্রমশ আবির্ভূত হই, কিন্তু কোন কোন পরিস্থিতিতে? যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অদ্ভুতানামধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, পৃথিবীতে যখন গ্লানি বা ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুগুণের রক্ষার জন্য, দুষ্টগুণের বিনাশের জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই বা আবির্ভূত হই। ঈশ্বরের অবতার যখন আবির্ভূত হন, যখন পৃথিবীতে অধর্মের প্রভাব দেখা দেয়, পাপ বৃদ্ধি পায় ও ধর্মের অধঃপতন ঘটে, দুষ্টগুণের দ্বারা দেশে সমাজে অশান্তি বিরাজ করে এবং দেশ ও সমাজে মানুষের মাঝে বিভিন্ন অশান্তি বিশৃঙ্খলা দেখা দেয়, শত সাধুগণের বসবাসের অযোগ্য হয় এবং সাধু সন্ন্যাসীগণের ধর্ম সাধনার কাজে বিঘ্ন সৃষ্টি হয়, তখন শান্তিরক্ষার্থে দুষ্টগুণের দমনের জন্য এবং সকলের নিরাপদের জন্য সৎ সাধুদের সঠিকভাবে সাধন বোধনের পথ সুগম করার জন্য এই বিশ্ব জগতের একমাত্র মালিক ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। যেমন সত্যযুগে হরি, ত্রেতা যুগে রাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং কলিযুগে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। অবতার মানব রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে জড়জগতে জীবের সকল মায়ামোহ ও পাপ বিদ্রুত করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য পথ দেখান এবং দুরাচারদের বিনাশ করে ধর্ম শান্তি সংস্থাপন করেন এবং জীবের পারমার্থিক জীবনের সুখ শান্তি লাভের পথ খুঁজে দেন। श्रीभगवानुवाच जन्म कर्म च मे दिव्या हृदं तत्तदेहं पुनर्जन्म नैति मामति सह अर्जुन। শ্রী ভগবান বললেন, যিনি আমার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। वितराग भय क्रोधा मनोया ममुपाश्रिता बहवो ज्ञानतापोसा हुतमद्भावमागता। যিনি বিশ্বানুরাগ জ্ঞান ক্রোধ ত্যাগ করে আমার শরণাপন্ন হন, তিনি আমাকে প্রাপ্ত হন। তার পাপ থাকে না।
যে যথা মাং প্রপঞ্জন্তে तं तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ शरीरशः। যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে উন্নতি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমাকেই অনুসরণ করে। যে যে পথে অনুসরণ করুক না কেন, সকল পথেই আমাকে পৌঁছতে পারে। ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন জন বিভিন্ন মত পথ অনুসরণ করে, তবে যে যে পথে অনুসরণ করুক না কেন, সব পথ ঈশ্বরের প্রাপ্তির পথ। উল্লেখ্য যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী যত মত তত পথ বাণীটি এখানে প্রযোজ্য। তিনি সাধনায় সিদ্ধি লাভ করে এই তত্ত্ব ভক্তদের শিক্ষা দিয়েছেন। দেখা যায় বিভিন্ন সাধক বিভিন্ন মতে বিভিন্ন ভাবে সাধনা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চায়, কিন্তু সব মত অপর পথ পরমেশ্বরের ঈশ্বরের গন্তব্য স্থলে যাওয়া। नागिशेषो हस्ति वर्णनाय सर्वब्रह्ममिदं जगत् ब्रह्मपूर्वश्रेष्ठ हि कर्मविवर्णनागता। পূর্বকালে সকলেই ব্রাহ্মণ ছিল, পরবর্তীতে তাদের কর্ম অনুসারে বর্ণ সৃষ্টি হয়েছে এবং বর্ণ থেকে হিন্দুদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ধর্মগ্রন্থ পর্যালোচনা করে দেখা যায় 480 জন মনের গোত্র বর্তমানে হিন্দু সমাজে প্রচলিত আছে। এই গোত্র অধিকারী মণিগণ ব্রাহ্মণ ছিলেন। কথায় আছে পুত্র থেকে পুত্র, পিতা যদি ব্রাহ্মণ গোত্রের বংশধর হয় তবে পুত্র একই বংশের বলে বিবেচিত। ওঙ্কার সাধু স্বামী স্বরূপানন্দ ব্রহ্মচারী তিনি গুরুগীতা নামক গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। श्रीभगवानुवाच काङ्क्षन्तकर्मणां सिद्धिं यजन्ते इच्छन्ति वेता क्षिपं हि मानुषे लोके सिद्धि भवति कर्मजा। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জগতে যারা কর্মফল কামনা করে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, কারণ নরলোকে কর্মের ফল অতি শীঘ্রই লাভ হয়। शानुबन्धं मया सृष्टं गुणकर्मविभागश तस्य कर्तारमपि मां विद्धकर्तां ममेयम्। গৌণ কর্ম অনুসারে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য, শূদ্র প্রভৃতি চতুর্বর্ণের সৃষ্টি করেছি। এই প্রথার সৃষ্টি হলে আমাকে অকর্তা অভয় বলে জানবে। যারা ভগবত ভক্তি ও ধর্মের প্রতি অনুরাগী এবং সাত্বিক মনের অধিকারী ও যারা ভগবানের সান্নিধ্য লাভের জন্য সব সময় সাধন ভজনের জন্য নিজেকে আত্মনিয়োগ করে ইহকাল ও পরকালের প্রতি যাদের চিন্তা চেতনা থাকে এবং সাধুত্বের ভাব যাদের মনে বিরাজ করে ও ব্রাহ্মণের বৈশিষ্ট্য ও ব্রাহ্মণ গুণের অধিকারী যারা, তারাই ব্রাহ্মণ বলে বিবেচিত। नोमं कर्माणि लिम्पन्ति न मे कर्मफलश्चिपा इति मं जः विजानाति कर्मणि स बोधते। एवं जत्ता कृतं कर्म पूर्वैरपि नमो भुवि निरुकं तस्मात् तं पूर्वे पूर्वतरं प्रीतम्। ভগবান বললেন, কোন কর্ম আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আশা করি না।
আমার এই তত্ত্ব যে জানে তিনি কখনো সকাম কর্মবন্ধনে আবদ্ধ হয় না, অর্থাৎ সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। পূর্ববর্তী রাজস্বীগণ এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছিলেন। তুমিও সেই রাজস্বীদের মতো বিশ্ব চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো। কাকে কর্ম কাকে অকর্ম বলে তাহা স্থির করতে বিবেকী ব্যক্তিরা অনুভূত হন। আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অর্থাৎ সকলের বন্ধন থেকে মুক্ত হবে। কর্মের নির্গুণ তত্ত্ব নির্গুণ করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। যিনি কর্মে অকর্ম এবং কর্মে কর্ম দেখেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও যিনি যোগী এবং সর্ব কর্মকারী জ্ঞানীগণ তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযচিত্তে ফলের আশা পরিত্যাগ করে শুধু জীবন ধারণের জন্য কর্ম করেন। তার দৃশ্য ব্যক্তি শুধু শারীরিকভাবে কর্মানুষ্ঠান করেও কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য যে আরাধনার মাধ্যমে নিষ্কামভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও বুদ্ধিতে যে কর্ম হয় তাহাই যজ্ঞ। কর্মযোগীর কর্ম মাত্রই যজ্ঞস্বরূপ, তা কোনো প্রকার কর্মবন্ধনের কারণ হয় না। कर्म किमस्मेति कवयोः पात्रमहिता तत्ते कर्म प्रवक्ष्यामि योजजत्तमोक्षेषभाक् कर्मणो होपि मध्यमं मध्यमं च अकर्मश्च बद्धवं कर्मणा कर्मण्य गति कर्मण्य कर्म योगस्य दत्मनि च कर्मज स बुद्धिमान् मनुष्यः स युक्तकृतसंस्कृतः ज्ञानविद्या कर्माणां तमः पंडितं बुधा कर्म फलासंगं नित्यचित्तानि कर्मण्य विततः विनैव किञ्चित् करोति सो निराशीर्जतचित्तं तप्त सर्वपरिग्रह शारीरं केवलं कर्म कर्मण्य पत्नी गद्दिच्छोलभसन्तुष्ट नभतीता गन्तव्यस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतस् योगाय चरत् कर्मसमाधानं प्रविलीयते। ভগবান অর্জুনকে বলছে, যুদ্ধরূপ কর্ম ত্যাগ করলে তুমি কর্মহীন অবস্থা লাভ করবে না, যুদ্ধ করো তুমি কর্মহীন অবস্থা লাভ করতে পারো। কোন কর্ম না করে নিশ্চুপ বসে থাকাকে কর্মহীন কর্মত্যাগী বা কর্মাতীত বোঝায় না, কারণ দেহে প্রতিক্ষণ কর্ম হচ্ছে। ইন্দ্রিয়গুলি কর্মে রত আছে। যিনি নিশ্চেষ্ট থেকে নিজেকে কর্মাতীত বলে অভিমান করেন তিনি ভ্রান্ত। এই যে কর্মত্যাগ বা অকর্ম, ইহা প্রকৃতপক্ষে কর্ম, উহা বন্ধনের কারণ। যিনি কর্তৃত্বাভিমান আসক্তি ও কামনা ত্যাগ করে কর্ম করেন তার কর্মই অকর্ম। বিকর্ম বলা যায় অভিহিত কর্ম বা শাস্ত্র নিষিদ্ধ কর্মগুলোকে। এই বিকর্ম বা অভিহিত কর্মেরও বোঝার আছে। পশুবধ পাপ বিকর্ম, কিন্তু কাম্য যজ্ঞাদিতে পশুবধের ব্যবস্থা শাস্ত্রানুমোদিত। কর্ম মাত্রই সংসার বন্ধন আছে, কিন্তু সদমবিত কর্মে সংসার বন্ধন হয় না।
সেহেতু উহা অকর্ম। আবার বিহিত কর্ম হতে বিরত থাকা বন্ধনের হেতু বলে উহাকে অকর্ম হলেও উহা কর্ম। ইহা যিনি জানেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, সর্বকর্ম করেও তিনি যোগী। সংকল্প ও কামনা এই দুটি কর্মের বীজ। সংকল্প হলো আমি কর্ম করি, এই অভিমান। যে ভূমিকায় এই দুটি সেই জ্ঞান বুদ্ধির কর্ম। কর্ম দেহেন্দ্রিয়াদির ব্যাপার, আত্মা নিষ্ক্রিয়, অর্থাৎ আত্মার কোনো কর্ম নেই, তিনি কিছু করেন না। এই তত্ত্বটি ঠিকমতো জানাই জ্ঞান। ইহা যিনি জানেন তার সমস্ত কর্ম জ্ঞানাবৃত্তি বশীভূত হয়। এরূপ ব্যক্তি কর্মী অকর্ম দেখেন, তিনি কর্ম করেও তার ফলভোগী হন না। যিনি সমস্ত কামনা ত্যাগ করেছেন, যার চিত্ত ইন্দ্রিয়াদি সংযত, যিনি সকল প্রকার পরিগ্রহ ত্যাগ করেছেন, তিনি যদি শরীর ধারণের জন্য কর্ম করেন তাতে পাপবাগী হন না বা কর্মবন্ধনে আবদ্ধ হন না। তিনি বিশেষ চেষ্টা না করে যা প্রাপ্ত হন তাতেই সন্তুষ্ট থাকেন। সেই তৃষ্ণাদি তাকে ক্লেশ দিতে পারে না। রাগ দেশ সুখ দুঃখ তার কাছে সমান, তিনি সমদর্শী, তার কাছে কেউ শত্রু এবং মিত্র নয়। সিদ্ধি ও অসিদ্ধিকে তিনি তুল্য জ্ঞান করেন। এরূপ যে কর্মযোগী, তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। তবে আজকে এই পর্যন্তই আমার গীতা পাঠ, এখানে আমি শেষ করছি। আবারও সবাইকে প্রণাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখো ভবেৎ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ঠাকুরের কাছে আমার এই প্রার্থনা। সবাইকে প্রণাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।